হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি তন্নি আক্তার, গাজীপুরের কাপাসিয়া থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে। এখানে কিছু খড়কুটো নিয়ে আগুন ধরিয়ে নিলাম। আজকে অনেক শীত পড়েছে, ভাবলাম এখানে আগুন ধরিয়ে আগুন পোহাবো সবাই মিলে। তো এখানে বসে বসে আগুন পোহাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। ভালোই লাগছিল আগুন পোহাতে। আর এই দেখেন আমার হাজবেন্ডের কাজ, সারাদিন তো কাজ করে, এখন রাতেও শান্তি নেই, ঘড়ি কাটা শুরু করে দিয়েছে। আমি না করছিলাম আর কাজ করতে হবে না, না ও করবেই। পরে আর কিছু বলি নাই, ওর যদি ভালো লাগে তাহলে আমার কি সমস্যা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এখানে সাথে তো আগুন আছে, এখানেও বসেছিলাম। পরে ঘরে চলে আসলাম, আমার হাজব্যান্ড ঘরে এসে ঘুমানো শুরু করে দিয়েছে। আর এই দেখেন আমার মেয়ে এখানে বসে বসে লুকোচুরি খেলা করছে। আমি ওকে খুঁজে পাচ্ছি না, আমি এদিকে মোবাইল টিপি করছি, তারপর ওকে দেখি পর্দার ওই পাশে বসে চুপ করে বসে আছে। পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ও কি মজা করতে পারে দেখেছেন। সবাই মাশাল্লাহ বলে দিবেন। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না বান্না করার জন্য। নাস্তা খেয়ে আমার হাজব্যান্ড চলে যাবে, তো তাই তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি ভাজি করার জন্য, সাদা ভাজি করব। আর মাছ রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন বসিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, আসমান কীরকম মেঘলা মেঘলা আকাশ, যেমন বৃষ্টি আসবে ওই রকম লাগছে। রোদুরটার কোনো সম্ভাবনা নাই মনে হচ্ছে, আর অনেক ঠান্ডা পড়েছে। তো আমি প্রথমে কাঠের খুন্তিটা নিয়েছিলাম ভাজি রান্না করার জন্য, তো ওইটা দিয়ে আমার লাগতে ভালো লাগে না, তো সব সময় যেইটা দিয়ে নেড়ে চেড়ে অভ্যাস, তো এইটাই নিয়ে নিলাম। তো এখানে ভাজিটা বসিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। এই তো দেখুন কি সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটার পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। এই ভাজিটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে। বাঁধাকপি ভালোই লাগে, সব কিছু দিয়ে খাওয়া যায়, খিচুড়ি রান্না করা যায়, পাপোড়া বানানো যায়, সব কিছুই। আমি একটা বাঁধাকপি থেকে অর্ধেক কেটে রেখে দিয়েছি পাপোড়া বানানোর জন্য, আর অর্ধেক ভাজি করে নিয়েছি। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, তাই এই তো এখন ভালো করে ভাজা ভাজা করে উঠিয়ে নেব। এই দেখেন বাহিরে কি অবস্থা, রোদ তো মনে হচ্ছে উঠবেই না, বৃষ্টির মতন। আবার কেউ ভাববেন না এটা ইট খোলা, এটা ইটের খোলা না, এটা হলো মাটি। তারপর মাটি নিয়ে আসছে রাস্তা দিয়ে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আর ইট এনেছে, আমাদের ঘরের কাজ চলছে আরেকটা ঘরের, তার জন্য। এই যে এদিকে আমার ভাজিটা করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর ভাজিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি মাছ পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে, আর সব মশলাও মেখে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে, এখন মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এই কড়াইটা কিন্তু অনেক ভালো, মাছগুলো সুন্দরভাবে উল্টে যায় এই কড়াইয়ের মধ্যে। আমার এই কড়াইয়ে মাছ ভাজি করতে ভালোই লাগে। তো এই তো দেখুন কি সুন্দরভাবে মাছগুলো উল্টে যাচ্ছে। তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব, কড়া করে লাল করে। এইভাবে ভেজে তরকারি রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, এখন আমি তরকারিটা বসিয়ে নেব। এদিকে রান্না করতে করতে প্রায় অনেক সময় হয়ে গেছে, 8:30টার উপরে বেজে গেছে। এদিকে আমাদের বাড়িতে কাজ করার জন্য লেবাররা চলে এসেছে, তাই তো তরকারিতে মশলা দেওয়াটা স্কিপ করে নিয়েছি। এই তো সবজিগুলো দিয়ে দিলাম, এবার ভালোভাবে কষিয়ে নেব। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, আগের কোনো চিন্তা ভাবনা ছিল না যে একটু কাপাসিয়া যাব, ছোট মেয়ের জন্য
একটু শীতের কেনাকাটা করব, সেরকমভাবে ওর জন্য কিছুই কেনাকাটা করা হয় নাই। ওর বাবা ওর জন্য নিয়ে এসেছিল পাতলা কিছু কাপড়। তো এখন তো কড়া শীত পড়ছে, তো ভাবলাম ভারী কিছু কাপড় কিনে নিয়ে আসি। তো সকালে একবারে রান্না বান্না করে নিয়েছি। তো আমার জালও সাথে যাবে, ও কিছু কেনাকাটা করবে, আমার দেবর আসবে। তো বলছিলাম আমাকেও সাথে নিয়ে যেও। তো এখানে তরকারিতে বলক এসে গেছে, তো মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার ভালো করে একটু জাল করে নেব। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। বেগুনের তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। তো আমার সেরকমভাবে ভিডিও করা হয় নাই। আমাদের তো মানুষের সামনে মোবাইল ধরে ভিডিও করার অভ্যাস নেই, তার জন্য আর কি লজ্জা করে যেখানে মন চায় সেখানে মোবাইল ধরতে পারি না। তো যাওয়ার পথে অন্য সাইড দিয়ে গিয়েছিলাম, তো আসার পথে এখান দিয়ে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের নদীর পাড়টাকে শেয়ার করি। এই তো এখানে সুন্দরভাবে বেড়ি বাঁধা হয়েছে, তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আমরাই আসি না, আমাদের বাড়ির কাছে আমরা সবসময় দেখতে পারি। তার জন্য কত সুন্দর কুয়াশা পড়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। ওই তো নদীতে কত নৌকা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।